রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদ এবং কয়েক দফা দাবি বাস্তবায়নের জন্য সড়কে অবস্থান নেন তারা। আজ বেলা 11:15টার দিকে শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড় অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে। দর্শক, তেজগাঁওয়ের ৭ রাস্তায় আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আসলে এটা তো এই আন্দোলনটি যেটি এখন চলছে, এটার আসলে শুরু হয়েছিল ঠিক আজ থেকে 1 বছর আগে। সেই বৈষম্য এবং কারিগরি শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, সেই দাবিটাকে যখন বৃদ্ধাঙ্গুলি জানানো হচ্ছিল, তখন থেকেই মূলত দাবিটি দানা বাঁধে এবং যার ফলশ্রুতিতে আজ 7 রাস্তাসহ ঢাকা এবং সারা দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা অবরোধ করেছে। তবে প্রথমেই আপনাকে যে বিষয়টি জানিয়ে লাইভ শুরু করতে চাই, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের প্রতিনিধি দল, অর্থাৎ কারিগরি ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। আমাদেরকে তারা জানিয়েছেন যে ঠিক এই মুহূর্তে তারা অবস্থানটা কার্যকর রাখবেন, আর বাকি যে কর্মসূচি অর্থাৎ রাস্তা অবরোধ, সেটি তারা তুলে নিয়েছেন। তুলে নেওয়ার ফলে স্বাভাবিকভাবে রাস্তায় যে যানজট ছিল, সেটি এখন এই মুহূর্তে নেই এবং তাদের দাবি দেওয়া অনুযায়ী তারা 6টি দাবি মূলত প্রকাশ করেছেন। 6টি দাবি নিয়ে রাজপথে আন্দোলনে সরব হয়েছেন। সেটার প্রধানতম যে দাবি, সেটি হচ্ছে যে 10ম গ্রেডে তাদের যে অবস্থান, সেটিকে কোনোভাবেই বিচ্যুতি ঘটানো যাবে না। একই সঙ্গে বিশেষ ক্যাডারের যারা আছেন, তাদের জন্য 9ম গ্রেড নির্ধারিত, সেই 9ম গ্রেডই থাকবে। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে তারা আরও যে দাবিটি জোরালোভাবে জানিয়েছেন, এই 10ম গ্রেডকে নিয়ে বিএসসি ক্যাডারের যারা শিক্ষার্থী আছেন, তারা এই কারিগরি শিক্ষার্থীদেরকে হত্যার হুমকি দিয়েছেন, সেটিকে তারা আমলে নিয়েছেন এবং খুব গুরুত্বের সাথে এই বিষয়টিকে তারা হুমকি হিসাবে নিয়েই তারা মূলত রাজপথে দখল করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টি সুরাহার জন্য যে কমিটি গঠিত হয়েছে, সেখানেও তাদের যদি দাবি অর্থাৎ তাদের যে মৌলিক চাওয়া, সেটি যদি বাস্তবায়ন না হয়, তাহলে তারা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তো আপাতত যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যে 7 রাস্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা মতো তারা এখন এই মুহূর্তে 7 রাস্তা ছেড়ে দিচ্ছেন। 7 রাস্তার এই অবস্থান তারা তুলে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির আজকে পরিসমাপ্তি ঘোষণা করলেন। তো নির্জনা 7 রাস্তা থেকে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আদিত্য মামুন, ধন্যবাদ আপনাকে।